কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের দেখাবো যে কিভাবে সরকারি চাকরির জন্য অনলাইনে আবেদন করবেন। এই প্রসেসটি আমি A to Z দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। তো আমরা জানি যে সরকারি চাকরি এপ্লাইয়ের জন্য সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো টেলিটক যে ওয়েবসাইটটি রয়েছে, যে জব পোর্টালটি রয়েছে, তারা সেই জব পোর্টালটি ইউজ করে থাকে। তো এই জব পোর্টালটি কিভাবে আমরা অনলাইনে আবেদন করব এই জব পোর্টালে, সেই বিষয়টি আমি দেখাবো। তো প্রথমেই দেখুন যে এখানে অ্যাপ্লিক্যান্টস নেম আছে। তো এই বিষয়টি যাওয়ার আগে আমি আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে আপনার দুইটা বিষয় কিন্তু আগে ঠিক করে নিতে হবে। সেটি হচ্ছে যে আপনার ছবি এবং স্বাক্ষর। তো এই আবেদনের পূর্বে এগুলো কিন্তু আগেই রেডি করে রাখতে হবে। ছবিটার সাইজ হবে 300 বাই 300 পিক্সেল এবং কি স্বাক্ষরের সাইজ হবে 300 বাই 80 পিক্সেল। এই ফরম্যাটে আপনার কিন্তু ছবিটা কেটে রাখতে হবে। ঠিক আছে? কেটে রাখার পর আপনি এরকম আবেদন চলে আসবে, এরকম পৃষ্ঠা চলে আসবে যখন, অর্থাৎ আমরা যখন এই যে কোম্পানিতে আবেদন করব, ধরুন আমি এটাতে আবেদন করতে চাচ্ছি, দেখুন যে যখনই আবেদন করবো যে bcic.teletalk.com.bd, তো আমরা এরকম এই লিংকে যখন ঢুকবো তখন এরকম আমরা পেজ পাবো। এই পেজে আসার পরে দেখবো যে আমরা, যেমন আমি একটু ব্যাক করে দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখুন এরকম পেজ চলে আসবে যখন আমরা এই bcic.teletalk.com.bd যখন আমরা এই লিংকে ঢুকবো তখন কিন্তু এরকম পেজ চলে আসবে। চলার পরে যে এখানে অ্যাপ্লাই নাও আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে পোস্টারতে আবেদন করতে চাচ্ছি সেই পোস্টার উপর ক্লিক করতে হবে। আমি ক্লিক করার পর দেখুন যে এখানে ইয়েস, যদি আপনাদের এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তো নো দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফর্মটি চলে আসবে। এই ফর্মটি চলে আসার পরে আপনার এই যে অ্যাপ্লিক্যান্ট নেম, যেখানে যার যে অ্যাপ্লিক্যান্ট তার নামটি লিখতে হবে। তো আমি এখানে অ্যাপ্লিক্যান্ট নামটি লিখছি। তো এখানে ফাদার্স নেমটি লিখছি। এখানে মাদার্স নামটি লিখতে হবে। যে এটি যাই লেখে না কেন, আমি নাম, বাবার নাম, মার নাম, এগুলো সবই কিন্তু সার্টিফিকেট অনুযায়ী হতে হবে। এবং এখানে আপনার সার্টিফিকেটের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে হুবহু তুলে দিতে হবে। তারপরে এখানে লিঙ্গ আছে, দেখুন যে জেন্ডার, তো এই জেন্ডার এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে দেখুন এখানে ন্যাশনাল আইডি কার্ড আছে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আছে, পাসপোর্ট নাম্বার আছে, যে কোনো একটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ধর্ম সিলেক্ট করে দিবেন, যে কোন ধর্মের অনুসারী আপনি, সেই ধর্মটি আপনি দিয়ে দিবেন। এখানে ম্যারিটাল স্ট্যাটাস আছে, যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড দিবেন। ম্যারিড যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ওয়াইফের নামটি দিয়ে দিতে হবে। আর যদি সিঙ্গেল দেন তাহলে এইসব কিছু দেওয়ার দরকার নেই। এখানে কোটায় চলে আসবেন। কোটা যদি আপনি কোনো কোটার এই যে যে লিস্টটি দেওয়া আছে, ড্রপ ডাউন লিস্টটি, এই লিস্টে যদি আপনি কোনো কোটার মধ্যে পড়ে থাকেন তাহলে এই ড্রপ ডাউন লিস্ট থেকে সেটি সিলেক্ট করে দিবেন। আর যদি না থাকে তাহলে নন কোটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন যে কেয়ার অফ আছে। কেয়ার অফ মানে হচ্ছে আপনার যে যেখানে আপনি বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা আছে, যে বাড়িতে আছেন সেই বাড়ির মালিকের নাম দিয়ে দেওয়াই ভালো, যাতে চিঠিটা সুন্দরভাবে পৌঁছে যায়। তো এখানে আপনি আপনার ফাদারের নাম দিয়ে দিতে পারেন যদি আপনার নিজস্ব বাড়ি থাকে। ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এখানে আপনার গ্রামের নাম দিবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে, কোন ডিস্ট্রিক্টে আপনার বর্তমান ঠিকানাটি, সেটা দিয়ে দিতে হবে। এবং কি এখানে দেখুন যে থানা আছে, এখানে থানা দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনার পোস্ট অফিস যেটা আছে লিখে দিবেন, এবং পোস্ট অফিসের যে কোডটি আছে সেটি দিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস আছে, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে সেম আস পার্মানেন্ট অ্যাড্রেসের পাশে যে চেক মার্ক আছে এখানে ক্লিক করে দিবেন। আর যদি না থাকে তাহলে আপনার আলাদা যদি হয় বর্তমান ঠিকানা আছে তাহলে এখানে লিখে দিতে হবে। যেহেতু আমারটা একই এর জন্য আমি চেক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দিতে হবে।
দেওয়ার পরে এখানে পুনরায় আবার মোবাইল নাম্বারটি, যে মোবাইল নাম্বারটি দিবেন সেটি এখানে আবার পুনরায় দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখুন যে এখানে এসএসসি আছে, কত সালে এসএসসি পাস করেছেন বা দাখিল পাস করেছেন বা ভোকেশনাল পাস করেছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেটা করছি সেটা যেহেতু এসএসসি, সেটা আমি এসএসসি দিয়ে দেবো। আর এখানে রোল নাম্বারটি দিয়ে দিবেন, 6 ডিজিটের যে রোল নাম্বারটি আছে, এবং কোন গ্রুপ থেকে পাস করেছে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন যে এখানে বোর্ড আছে, কোন বোর্ডের অধীনে সে পাস করেছে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর রেজাল্ট কি সেটা দিবেন, যে জিপিএ যেহেতু ছিল জিপিএ দিবেন। জিপিএ দেওয়ার পরে এখানে 5 এর আউট অফ 5 কত পেয়েছে সে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন যে পাসিং ইয়ার আছে, কত সালে সে পাস করেছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন যে এইচএসসি আছে, এইচএসসি আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার রোল নাম্বারটি যে আছে, রোল নাম্বারটি দিয়ে দিবেন, 6 ডিজিটের রোল নাম্বার। দেওয়ার পর এখানে যে রেজি নাম্বার, সরি, এখানে কোন গ্রুপ থেকে পাস করেছে সেটি দিয়ে দিবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি সিলেক্ট করে দিবেন, এবং রেজাল্ট কত 5 এর মধ্যে সেটি আপনি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর যে কোনো পাসিং ইয়ার কত সালে করেছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। নিচে চলে আসবো আমরা স্ক্রল করে। নিচে চলে আসার পর যে আপনার গ্র্যাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট লেভেল যেটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, আপনি অনার্স বা ডিগ্রি করেছেন কিনা। আর যদি আপনার যে শিক্ষাগত যোগ্যতা যদি এইচএসসি পর্যন্ত থাকে তো এখানে ক্লোজ করে দিতে পারেন, সমস্যা নেই। আর যদি আরো শিক্ষাগত যোগ্যতা থাকে বা গ্র্যাজুয়েশন থাকে সেটা এখানে দিয়ে দিতে হবে। দেখুন এখানে আছে যে কি আছে, অনার্স আছে। এখানে আমি যেহেতু এখানে শিক্ষকতার জন্য আবেদন করছি তো এখানে শুধু অনার্স দেখাচ্ছে, ঠিক আছে। আর আপনারা যদি অন্য কোনো চাকরির ক্ষেত্রে থাকেন অনেক ডিগ্রি থাকবে, আপনারা যে ডিগ্রি করেছেন সেই ডিগ্রিগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে দেখুন যে ইউনিভার্সিটি আছে, এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে কত সালে পাস করেছে আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন যে এখানে সাবজেক্ট, কোন সাবজেক্ট থেকে পাস করেছে, বাংলা, যেহেতু আমি বাংলা টিচারের জন্য এটি আবেদন করছি। করার পরে এখানে কি ডিভিশন ক্লাস পেয়েছে সেটি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কোর্স ডিউরেশন, এটা 4 বছর, যেহেতু অনার্স 4 বছর হয়। মাস্টার্স আছে কিনা, যদি মাস্টার্স থাকে তো মাস্টার্স দিয়ে দিবেন, ঠিক আছে। এমএ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে সেটা আমি দিয়ে দেবো, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কত সালে পাস করেছে সেটি আমি দিয়ে দেবো এখানে। দেওয়ার পরে এখানে দেখুন যে ডিগ্রি কোন বিষয়ে, বাংলা বিষয়ে, এবং রেজাল্ট কি ছিল সেটা সিলেক্ট করে দিতে হবে। কোর্স ডিউরেশন, যেহেতু অনার্স করেছেন 4 বছরে, সেহেতু মাস্টার্সে 1 বছরের, তো আমি 1 বছর সিলেক্ট করে দিলাম। এখানে প্রফেশনাল যে এক্সপিরিয়েন্সটি আছে যদি থাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে রেজিগনেশন দিবেন, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেটা দিবেন, এবং কি কবে, কত সালে বা কত তারিখে নিয়োগ হয়েছে, এবং সেখানে এখনো চাকরি করছেন কিনা বা কবে নাগাদ চাকরি শেষ করেছেন ওখানে, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে কি কি দায়িত্ব ছিল এখানে লিখে দিতে হবে। আর যদি অ্যাড মোর দেন জব ডিসক্রিপশন, যদি ধরুন যে 3-4টা অর্গানাইজেশন আপনি জব করেছেন সেক্ষেত্রে এখানে অ্যাড মোর দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে রিকোয়ার্ড যে এক্সপিরিয়েন্স আছে, কোনো অভিজ্ঞতা আছে কিনা, ঠিক আছে। দেখুন এখানে ডু ইউ হ্যাভ টিচার্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই এনটিআরসি, যদি থাকে তো ইয়েস দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে যেহেতু শিক্ষকতা আর চাকরি করছে সুতরাং এনটিআরসি এর এটা দিলে একটু সুবিধাজনক হবে। তো ডিপার্টমেন্টাল যে ক্যান্ডিডেট স্ট্যাটাস, কোনো ডিপার্টমেন্টাল বা সরকারি বা কোনো সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি বা অটোনোমাস বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছে কিনা, থাকলে এখানে সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে নান দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন যে একটা এখানে চেকমার্ক করে দিতে হবে লেখাটার উপর। চেকমার্ক করে দেওয়ার পরে এখানে যে এই যে ভ্যালিডেশন কোডটা আছে, ভ্যালিডেশন কোডটি এখানে প্রবেশ করাতে হবে হুবহু যা আছে তাই। দেওয়ার পরে এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দেখুন আমার সকল ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, তো আপনি আরেকবার চেক করে নিতে পারেন। চেক না করলে ক্লিক করার পর দেখুন যে সাকসেস দেখাচ্ছে, আমি ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম পেজ আসবে, পেজ আসার পরে আপনাদের এটা একটু চেক করে নিতে হবে যে সকল ইনফরমেশন ঠিক আছে কিনা, ঠিক আছে। সকল ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আপনি কি করুন, একটু স্ক্রল করে
এখান থেকে আপনার যে ফটো যে আছে, ফটো অ্যান্ড সিগনেচার, এখানে ফটোর এখানে বর্ণনা দেওয়া আছে যে কি সাইজ হবে। ঠিক আছে, 300 বাই 300 পিক্সেল, ওয়াইড অ্যান্ড হাইট, 100 কেবির নিচে থাকতে হবে বা 100 কেবির মধ্যে থাকতে হবে। আর স্বাক্ষরটা হবে 300 বাই 80 পিক্সেল, এটা 60 কেবির নিচে থাকতে হবে। এই কালার ফটো থাকতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখা যাবে না, গ্রে স্কেল রাখা যাবে না। এখানে কিছু শৃঙ্খলা আছে যে ছবির বিষয়, তো আপনারা এটা পড়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন। করার পর আমি কি করব, এইখানে দেখুন যে এই ব্রাউজ আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিই, যেহেতু আমার এই ছবিটা এই সাইজ করা ছিল, ক্রপ করা ছিল, এই জন্য আমি সহজে করতে পারছি। তো আপনারা এই চাকরি আবেদনের ক্ষেত্রে আগেই এই ছবিগুলো ক্রপ করে নেবেন। দেখুন যে আমি সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পর এখানে আমি এই ডিক্লেয়ারে আমি চেক মার্ক করে দেবো। চেক মার্ক করার পর আমি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন দেবো। তো এখন দেখুন যে আপনাদের যদি কোনো ছবি বা স্বাক্ষরে কোনো সমস্যা হয়, এখানে দেখুন যে ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, সরি, যদি আপনাদের যদি কোনো আবেদনে যদি কোনো কারেকশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যে ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আপনার কারেকশন করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি কি করব যে এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই একটা প্রিন্ট অপশন দেবে এবং আমার একটা ইউজার আইডি তৈরি হয়ে যাবে। আমার সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমার ইউজার আইডিটি এই কাজে লাগবে খুবই আমার পেমেন্টের জন্য। তো এখানে দেখুন যে ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন, যে আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম এই অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করে নিতে পারবো। এই জন্য এই ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে ডাউনলোড করে নেওয়ার পরে দেখুন যে এখানে কিছু পেমেন্ট প্রসেস দিয়েছে। এই পেমেন্ট প্রসেস ইউজ করে আমরা এটার টাকাটা পরিশোধ করে দিতে পারবো। ঠিক আছে, আমি যে ইউজার আইডি দেখালাম সেই ইউজার, যেমন এখানে ইউজার আইডি দেওয়া থাকবে, এই ইউজার আইডি ইউজ করে আপনি আপনার মোবাইল থেকে মোবাইলে মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পরে নিউ মেসেজে যাবেন, যাওয়ার পরে বিসিআইসি স্পেস দেবেন এবং এই যে ইউজার আইডিটি রয়েছে এই ইউজার আইডিটি আপনি লিখবেন। লেখার পরে এই 16 222 অর্থাৎ 16222 পাঠিয়ে দেবেন। দেওয়ার পর আপনার একটা ফিরতি মেসেজ আসবে। মেসেজ আসার পর দেখবেন যে ওখানে লেখা আছে পিন নাম্বার দেওয়া আছে। তো ওই পিন নাম্বারটি আপনি মনে রাখবেন। মনে রাখার পরে আপনি আবার নিউ মেসেজে যাবেন, যাওয়ার পরে বিসিআইসি লিখবেন, স্পেস দেবেন এবং কি ইয়েস লিখবেন। লেখার পরে যে পিন নাম্বারটি লিখতে বলছে মেসেজ আসছে সেই পিন নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে আপনি সেন্ড করে দেবেন 16222 আপনার কিন্তু এখানে দেখতে হবে যে আপনার যে প্রপার ব্যালেন্স আছে কিনা। আপনি যখন যে কোনো সরকারি চাকরি আবেদন করতে যাবেন তখন সেই সার্কুলারে দেখবেন যে আপনি যে পোস্টে আবেদন করবেন তার জন্য একটা নির্ধারিত ফি রয়েছে, হয়তো 100 টাকা থাকবে, বেশিরভাগই 100 টাকা থাকে এবং সার্ভিস চার্জ আছে 12 টাকা, 112 টাকা কেটে নেয়। তো আপনারা দেখবেন যে এই 112 টাকা বা আছে কিনা, তো যদি থাকে তো আপনারা ওই ব্যালেন্স থেকে অটোমেটিকভাবে টেলিটক সেটা কেটে নেবে। কেটে নিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে। তো ওইটা সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে। ওটা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনারা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড দিবেন তখন কিন্তু আপনার লাগবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যে কিভাবে আপনি সরকারি চাকরির জন্য টেলিটকের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেটি আমি দেখালাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আশা করি এরকম ভিডিও নিয়ে আরও হাজির হব। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।